রাজধানী বনশ্রীর ই ব্লকের ৬ নম্বর সড়কে পানি নিষ্কাশন লাইন নির্মাণে অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমানের কাঁচামাল ব্যবহার ও কাজের ধীর গতিতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কোরবানির আগে রাস্তার কাজ সম্পূর্ণ না হলে অসম্পূর্ণ রাস্তায় রক্ত ময়লা জমে দুর্গন্ধ তৈরি হবে বলে অভিযোগ বাসিন্দাদের। এদিকে অনিয়মের অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা। জনদুর্ভোগ নিয়ে ফজলুল হকের ক্যামেরায় এআর বাদলের রিপোর্ট। ২৭ মের চিত্র এটি। স্থানীয়রা অভিযোগ করেন, সিটি কর্পোরেশন ও ঠিকাদারের গাফিলতির কারণে কয়েক দফায় থেমে ধীর গতিতে চলছে কাজ। অভিযোগ আছে যে কাজ হয়েছে তাও আবার নিম্নমানের। খোয়া বিছানো সড়কে ম্যানহোলের পিঠগুলো উঁচু হয়ে আছে। কাজ শেষ না করে এভাবে ফেলে রাখায় ভোগান্তির শেষ নেই বাসিন্দাদের। মূল ঠিকাদারকে পাওয়া যায় না বলে অভিযোগ করে স্থানীয়রা জানান, সাব ঠিকাদারও সরজমিনে আসেন না। এলাকার একটি বড় মসজিদ এ সড়কে থাকায় চরম ভোগান্তি পোহাতে হয় মুসল্লিদেরও। দীর্ঘদিন মানুষের দুর্ভোগ। এখানে আবে জমজম জামে মসজিদ আছে, মসজিদ প্রায় মুসল্লি অর্ধেক হয়ে গেছে। এই কাজটা যাতে দ্রুত শেষ করে প্রশাসনের কাছে বা এই সিটি কর্পোরেশনের কাছে আমাদের এই আবেদন। বনশ্রী সোসাইটির সহসভাপতি জানান, কাজে চরম অনিয়ম আর দুর্নীতি হয়েছে। দায়ীদের শাস্তির ব্যবস্থা করার পাশাপাশি ঈদের আগেই কাজ শেষ করার দাবি জানান তিনি। এখানে যে সাব ইঞ্জিনিয়ার আলামিন, আসলে আলামিনের গাফিলতি অনেকটাই বেশি আমি মনে করি। তার কারণ আমি তো কন্ট্রাক্টর করে বুঝি, আমি এখানে অনিয়ম ধরেছি। এগুলো যখন স্কেবাটার ওরা নিয়ে গেছে তখন এই জায়গাটা উঁচু করবে, করে তারপর স্কেবাটার পার করবে, করে এটা ডলবে, পানি দিবে, দিয়ে এটা ডলবে, ডলে আবার কাজ করে। তা না করে ওরা একবার ফেলে স্কেবাটার ডলছে, যার জন্য প্রত্যেকটা পিঠ ভাঙা। আর সাইডে বালু মিক্স করে করে কম্প্যাক্টেড। এখন পর্যন্ত তারা এখানে রোলার নিয়ে আসে না, এটা ন্যাচারাল কম্প্যাক্টেড হয়েছে। এ বিষয়ে দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, বিভিন্ন জটিলতার কারণে কাজ বর্ষা মৌসুমে এসে যায়, তবে জটিলতা এড়ানোর চেষ্টা চলছে। অনিয়মের অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে। অনেক ঠিকাদার আসলে কাজ রেখে চলে গেছে, অনেক ঠিকাদার হ্যান্ড ওভার না করেই করে গেছে। তবে আমরা খুব তাড়াতাড়ি এগুলি করে ফেলতে পারবো। পলিসিগত সিদ্ধান্ত দরকার যে আমরা বর্ষাকালে আমাদের অর্থ বছরের এন্ডিং রাখবো কিনা। দুর্নীতির অভিযোগ আমার কাছে এখনো পর্যন্ত আসেনি, আমরা আসলে সেগুলি তদন্ত করে ব্যবস্থা নিব অবশ্যই। এআর বাদল, RTV, ঢাকা।